সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এমন একটা রেসিপির কথা বলবো যেটা দিয়ে এক থালা ভাত খুব সহজেই খাওয়া হয়ে যাবে। সেরকম বেশি কিছু লাগবেও না, আর উইথিন 15 মিনিটস এটা খুব সহজেই হয়ে যাবে। তার জন্য আমরা দেখলে পেঁয়াজ কেটে নিলাম আর এদিকে একটু লেবু কেটে নিলাম। তারপর কড়াইয়ে তেল গরম করলে হ্যাঁ অবভিয়াসলি সর্ষের তেল নিতে হবে। তাতে পেঁয়াজ আর গোটা চারেক শুকনো লঙ্কা তুলে দিতে হবে। তারপর ভালোভাবে ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে সুন্দরভাবে জিনিসগুলোকে ভেজে নিতে হবে। হ্যাঁ ঠিকই গেস করেছো তোমরা, আজকের একটা ভর্তা বানাতে চলেছি, মাছের ভর্তা। তো দেখো ভালোভাবে ওগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তোমরা কারা কারা ভর্তা খেতে ভালোবাসো আর কারা কারা ভর্তা পছন্দ করো না সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভর্তা খুবই ভালো লাগে। দেখো পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলেও নিচ্ছি। কিছু পরিমাণ আমি রসুন নিয়ে নিলাম। তো বাড়িতে যেহেতু রুই মাছ রান্না হয়েছিল তাই 2 পিস রুই মাছেরই পিস নিয়ে নিয়েছিলাম, একটা লেজা একটা দাগা। তো লেজার যে মেইন কাঁটাটা ছিল মোটা, সেটা ফার্স্টে হচ্ছে আলাদা করে নিতে হবে। তারপর আস্তে আস্তে যে ছোট কাঁটাগুলো থাকছে সেগুলোকে আমরা বেছে বেছে ফেলে দেবো। খুব সাবধানে কাঁটাগুলো বেছে রাখতে হবে। দেখুন এইভাবে করবেন। প্রায় সব কাটাই ছাড়ানো হয়ে গেছে। দেখুন পুরোটাই হচ্ছে এখন কাটা আর একটুও নেই। তাতে হচ্ছে আমরা যে ভাজা এগুলো যে শুকনো লঙ্কাগুলো ছিল সেটা নুন দিয়ে ভালোভাবে আপনাদেরকে মেখে নিতে হবে। একদম ছোট ছোট করে করে দিতে হবে যাতে মাছের সাথে সেটা মিশে যায় একদম। তো দেখুন এইভাবে করে নেবেন, ভালোভাবে মাছের সাথে মিক্সড করে নিয়ে তারপর আমরা রসুনগুলো নিয়ে নেব। যে অল্প রসুন কোয়া ছিল সেগুলোকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশড করে নিতে হবে, নিয়ে সেটা মাছের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর যে পেঁয়াজগুলো ভাজা হয়েছিল সেই পেঁয়াজগুলো নিয়ে মেখে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে এখন থেকেই, এখনও কিন্তু ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি আছে। তো পেঁয়াজটা সুন্দরভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে। তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা এটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, অনেকে কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না, তো এটা অ্যাভয়েড করতে পারেন। তো ভালোভাবে কাঁচা পেঁয়াজটা মিক্সড করে নিয়েছি কারণ এটা আমার পার্সোনালি খুবই পছন্দ। তারপর লেবুটাকে ভালোভাবে সুন্দর করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। লেবু ছাড়া রান্নাটা পুরো অসম্পূর্ণ, তাই লেবুটা কেউ মিস করবেন না। তো প্রায় আমাদের ভর্তা রেডি, আর কিছু জিনিস দিলেই এটা রেডি। এবার আমরা যে সর্ষের তেল সেটা মিক্সড করে নেব, এটাও ভোলা যাবে না। আর একটা কথা, তো আমি যেহেতু শুকনো লঙ্কার সাথে অনেকটাই নুন ইউজ করেছিলাম তাই জন্য আমি আর পরে নুন ইউজ করিনি, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন পরে। তো ভর্তা আমাদের রেডি, গরম গরম ভাতের সাথে রুই মাছের ভর্তা। উফ কি স্বাদ! প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সেই স্বাদ।